আসসালামু আলাইকুম। এসএসসি 26-27 ব্যাচের পোলাপানরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো এখন হচ্ছে আমরা উচ্চতর গণিতের চ্যাপ্টার 9 শেষ করব, শর্ট কোয়েশন, ঠিক আছে? চ্যাপ্টার 9 শেষ করব, অধ্যায় 9 শেষ করব ইনশাল্লাহ। সো এই চ্যাপ্টার শুরুতেই কিছু সূত্র আছে, যে সূত্রগুলো আমাদের মানে রক্তে থাকতে হবে, ঠিক আছে? মানে মুখস্থ যদি বলি মনে রাখতেন, সো মনে রাখতেই হবে এই সূত্রগুলা, ঠিক আছে? এবং এই সূত্রগুলা খুবই সহজ সূত্র, এমন না যে আহামরি বেশি কঠিন, এমন না। সো এখানে দেখেন, এখানে হচ্ছে এ টু দি পাওয়ার এম, যেটা এই যে আমি একটা সূত্র একটু দেখাই দিই, এ টু দি পাওয়ার এম। সো এখানে নিচে যেটা থাকে এটাকে বলে ভেস বা ভিত্তি, আর উপর যেটা এটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে? পাওয়ার বা ঘাত। সো যদি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, অর্থাৎ দুইটা এরকম দেওয়া আছে যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এবং মধ্যে হচ্ছে গুণচিহ্ন দেওয়া আছে, দুইটা রাশি দেওয়া আছে এবং মধ্যে গুণচিহ্ন দেওয়া আছে। সো তাদের বেস যদি পরস্পর সমান হয়, তাহলে তাদের পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। সো এটা ইকুয়ালস টু কি লেখা যায়? এ টু দি পাওয়ার এম প্লাস এন, এম প্লাস এন, অর্থাৎ এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন, দুইটা রাশি, তাদের মাঝখানে কি আছে? গুণ চিহ্ন আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটা আমরা জানি, এটা খুবই সহজ। তারপর বাকি যে সূত্রগুলা, এগুলা আই থিঙ্ক আপনাদেরকে না বললেও আপনারা বুঝবেন। এখানে পাওয়ার পরে কি হয়? গুণ হয়, ঠিক আছে? আলাদা আলাদাভাবে পাওয়ার নেওয়া হয়েছে, এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। সো এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন, আলাদা আলাদাভাবে এরকমভাবে নেওয়া হয়েছে। এগুলো আপনারা পারেন। সো টাইপ একের ম্যাথগুলো যদি আমি দেখি, সো টাইপ একে হচ্ছে এই টাইপের ম্যাথগুলো আছে, খুবই সহজ ম্যাথ। দেখেন ভাইয়া হচ্ছে একটা একটা করে শেষ করেই দিব ইনশাল্লাহ। সো এখানে যে প্রথম ম্যাথটা, রুট ওভার অফ, দেখেন এখানে কি কি দেওয়া আছে? রুট ওভার অফ y to the power 8, then root over of y to the power 6, then root over of y to the power 4, ঠিক আছে? সো একটা একটা করে ভাঙতে হবে। সো ইকুয়ালস টু রুট ওভার অফ y to the power 8, দেন হচ্ছে রুট ওভার অফ y to the power 6, দেন হচ্ছে কি রুট ওভার অফ y টু দি পাওয়ার 4, যেটা রুট ওভার অফ y টু দি পাওয়ার 4, যেটা এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? এটাকে আমরা y টু দি পাওয়ার 4 তো লিখলাম ভিতরের সংখ্যাটা, আর রুট ওভার থাকলে তার পাওয়ার কি হয়? 1/2 হয়। রুট ওভার থাকলে তার পাওয়ার কি হয়? 1/2 হয়। সো এখানে যে রুট ওভার অফ y টু দি পাওয়ার 4, এটাকে আমরা কি লিখতে পারি? y টু দি পাওয়ার, এই যে y টু দি পাওয়ার, এই যে দেন হচ্ছে y টু দি পাওয়ার 4/2, দুইটা গুণ করলে কি হয়? 4/2। সো সেম টু সেম ভাবে এটাকে কি লেখা যায়? y টু দি পাওয়ার 4/2 ডিরেক্ট লিখে ফেললাম। দেন হচ্ছে রুট ওভার অফ y টু দি পাওয়ার 8, দেন হচ্ছে রুট ওভার অফ y টু দি পাওয়ার, এখন দেখেন y টু দি পাওয়ার 6 ইন্টু y টু দি পাওয়ার 6। সো বিতি এক, মধ্যে গুণ চিহ্ন, তাহলে পাওয়ার পর কী হবে? যোগ হবে, পাওয়ার পর যোগ হইল, ঠিক আছে? সো 6 প্লাস 4/2, এই যে 6 প্লাস 4/2 যোগ করেন, 2 লসাগু, তো 6 দুগুণে 12 প্লাস 4, দেন হচ্ছে 12 আর 4 যোগ করলে হয় 16, 16/2 সমান সমান কত? 8 আসতেছে। সো এখানকার টোটালটার ভ্যালু কি আসতেছে? 8 আসতেছে, অর্থাৎ রুট ওভার অফ y টু দি পাওয়ার 8 ইন্টু রুট ওভার অফ y টু দি পাওয়ার কত? 8, ঠিক আছে? এই যে এই টোটাল ক্যালকুলেশন কি আসতেছে? 8 আসতেছে। দেন হচ্ছে আমরা যদি বাকি অংশটা যদি দেখি, এখানে দেখেন এখানের মধ্যে রুট ওভার অফ y টু দি পাওয়ার 8, আর এখানে রুট ওভার অফ y টু দি পাওয়ার 8। সো এটাকে কি লেখা যায়? এই যে রুট ওভার অফ y টু দি পাওয়ার 8, রুট ওভার অফ y টু দি পাওয়ার 8, y টু দি পাওয়ার 8, এটাকে কি লেখা যায়? y টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার, রুট ওভার থাকার কারণে পাওয়ার হচ্ছে 1/2 হয়ে যাবে। দেন হচ্ছে y টু দি পাওয়ার, পাওয়ার পরে কি হয়? গুণ হয়। সো 8 আর 1/2 গুণ করলে কি হবে? 8/2, দ্যাটস মিন 4, দেন y টু দি পাওয়ার 4 হবে। তাহলে এই অংশটা, অর্থাৎ এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি আসলো? y টু দি পাওয়ার 4 আসলো। দেন হচ্ছে রুট ওভার অফ y টু দি পাওয়ার 8 আর 4 যোগ করেন। সো 8 আর 4 যোগ করলে রুট ওভার অফ y টু দি পাওয়ার 8 আর 4 যোগ করলে কি হয়? 12 হয়, 12 হয়। সো y টু দি পাওয়ার 12 টু দি পাওয়ার, রুট ওভার থাকলে পাওয়ার কি হয়? রুট উঠায় ফেললে পাওয়ার হচ্ছে 1/2 হয়। দেন হচ্ছে y টু দি পাওয়ার, পাওয়ার পর গুণ হবে। সো 12/2 মানে 6 দুগুণে 12, দ্যাটস মিন y টু দি পাওয়ার 6, দ্যাটস মিন y টু দি পাওয়ার 6, দ্যাটস মিন কত? y টু দি পাওয়ার 6। তাহলে এই যে ভ্যালুটা, অর্থাৎ এই যে আমাকে প্রশ্নটা দেওয়া হয়েছে, এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে, সো তার টোটাল ভ্যালুটা কি পাইছি আমরা? y টু দি পাওয়ার 6 পাইছি। তার টোটাল ভ্যালুটা কি পাইছি? y টু দি পাওয়ার 6 পাইছি। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি? বোঝা গেছে? ভিডিও ঠিকঠাক আছে? ওকে, ঠিক আছে। তারপর নেক্সট দেখেন এই ম্যাথটা, দেখেন খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে সিকিউর ক নাম্বারও দিয়ে দেই। দেখবেন কুমিল্লা বোর্ডে মাইরা দিচ্ছে, এটা কুমিল্লা বোর্ডের কোয়েশন তো অনেক হার্ড হয়, ঠিক আছে? সো কুমিল্লা বোর্ডে দেখবেন
এই সিকিউর করণ নাম্বারে এটা মেরে দিছে, ঠিক আছে। সো দেখেন, সো এটা হচ্ছে কিভাবে আমরা করব। এখানের মধ্যে আমাকে দেওয়া আছে a টু দি পাওয়ার a রুট a ইকুয়ালস টু a রুট a টু দি পাওয়ার কত a, এরকম দেওয়া আছে। সো এখন আমরা কি লিখতে পারি, আমরা হচ্ছে কি লিখতে পারি দেখেন, a টু দি পাওয়ার a রাখলাম আর রুট a যেটা তার পাওয়ার দিয়ে দিলাম, বাই কি হয়েছে এখানে বুঝায় বলেন, আসেন এখানে বুঝাই। এই যে a টু দি পাওয়ার a রুট a, সো এটাকে আমরা কি লিখছি a টু দি পাওয়ার রুট a। কেন লিখতে পারি, কেন, কারণটা হচ্ছে এখানে a যেটা, এই এটা কি পাওয়ার, এখানে রুটে কি এটাও পাওয়ার, পারে কি হয় গুণ হয়, তাহলে এই অংশটা থেকে আমরা কি লিখতে পারি a টু দি পাওয়ার a রুটে, এই যে দুইটা গুণ। তাহলে যেহেতু এই অংশটা থেকে এই অংশটা লিখতে পারি, তাহলে অবশ্যই এই অংশটা থেকেও আমরা এটা লিখতে পারি। ওকে, সো সেই জন্য আমরা এরকমভাবে লিখছি। তারপর আসেন এখানে, সো এর জায়গায় এ থাকলো, আর রুটে মানে কি a টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার কত a, দেন হচ্ছে a টু দি পাওয়ার a টু দি পাওয়ার কত রুট a ইকুয়ালস টু, তারপর দেখেন এখানে এর পাওয়ার মনে কি 1, তাহলে দেখেন এখানে বৃত্তি 1 মধ্যে গুণ চিহ্ন, পাওয়ার কি হবে যোগ হবে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি a টু দি পাওয়ার 1 প্লাস 1/2 টু দি পাওয়ার a, তারপর দেখেন a টু দি পাওয়ার a টু দি পাওয়ার রুট a ইকুয়ালস টু, তারপর a টু দি পাওয়ার, এখন ই a যেটা এটা ভিতরে নিয়ে আসা পড়লাম, আর 1 প্লাস 1/2 যোগ করলে কি হয় 3/2, 1 প্লাস 1/2 যোগ করলে কি হয় 3/2 বাইরে নিয়ে গেলাম। ভাই এখানে কি করছেন বুঝিনি, আসেন এখানে বুঝাই দিই। এই যে a টু দি পাওয়ার 1 প্লাস 1/2 যোগ করলে কি হয় 3/2 হয় টু দি পাওয়ার কত a, সো পারে কি হয় গুণ হয়, সো a টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি a টু দি পাওয়ার 3/2, সো দুইটার মিনিং একই। কেন মিনিং এক আমি আপনাকে বলি, দেখেন উপরটাকে কি লেখা যায় a টু দি পাওয়ার 3/2 আর a কি হবে গুণ হবে, পাওয়ার কি হবে গুণ হবে, সো 3a/2, নিচেরটাও দেখেন a টু দি পাওয়ার a আর 3/2 কি হবে গুণ হবে, কারণ পাওয়ার গুণ, সো 3a/2, সো দুইটা তো সেম, a টু দি পাওয়ার 3a/2 a টু দি পাওয়ার 3a/2 দুইটা তো সেমই ভাই। সো অবশ্যই আমরা এই জিনিসটাকে এরকমভাবে লিখতে পারি, কারণ তাদের আউটপুট সেমই হয়, ঠিক আছে। সো আমরা এটাকে ভিতরে আনলাম আর 3/2কে একটু বাইরে নিয়ে দিলাম আর কি। এখন দেখেন এখানে ভিত্তি হিসেবে কে আছে, ভিত্তি হিসেবে a টু দি পাওয়ার a আছে, তাদের মধ্যে সমান চিহ্ন, তাহলে পাওয়ার কি হবে সমান হয়ে যাবে। সো এখানে পাওয়ার আছে রুট a ইকুয়ালস টু, এখানকার পাওয়ার কত 3/2, দেন হচ্ছে বর্গ করব, আমরা কি করব ভাই বর্গ করলে রুট আর এই যে রুট a তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, ডান পাশে হচ্ছে 3/2 তার হোল স্কোয়ার, সাইডে লিখে দিবেন যে বর্গ করে কি করে বর্গ করে সাইডে লিখে দিবেন। ওকে, ধ্যান হচ্ছে দেখেন রুট আর স্কোয়ার কাটা, তাহলে এখানে a আর এখানে 3 স্কোয়ার মানে 9 আর নিচে হচ্ছে 2 স্কোয়ার মানে 4, সো এর যে ভ্যালুটা বলছে এর মান নির্ণয় করো, সো এর ভ্যালুটা কি পাইছি 9/4 পেয়েছি, সো এটা হচ্ছে অ্যান্সার। সুতরাং নির্ণয় মান a ইকুয়ালস টু 9/4, শেষ। তারপর দেখেন এই ম্যাথটা দেখেন 25 টু দি পাওয়ার a ইকুয়ালস টু 125 টু দি পাওয়ার b হলে 3a ডিভাইডেড বাই টুয়াইস v নির্ণয় করো, ঠিক আছে। সো এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে করব, আমরা হচ্ছে ভিত্তি সমান করব, ভিত্তি সেম করব, মধ্যে সমান চিহ্ন থাকবে, তাহলে পাওয়ার পর আমরা কি লিখতে পারবো সমান লিখতে পারবো, ঠিক আছে। এই টাইপের ম্যাথের টেকনিকটাই হচ্ছে এমন, এই টাইপের ম্যাথের হচ্ছে টেকনিকটাই হচ্ছে এমন, ঠিক আছে। ওকে, দেখেন তাহলে এখানে আমরা কি লিখতে পারি 25 যেটা এটা হচ্ছে 5 স্কোয়ার লেখা যায় টু দি পাওয়ার কত a, আর 125 যেটা এটা হচ্ছে 5 কিউব, 125 মানে কত 5 কিউব, সো 5 কিউব টু দি পাওয়ার কত b, এই যে 5 কিউব টু দি পাওয়ার কত b। তারপর দেখেন 5 টু দি পাওয়ার পরে কি হয় গুণ হয়, সো 2a ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 3 আর b গুণ করলে কি হয় 3b। এখন দেখেন ভিত্তি এক মধ্যে সমান চিহ্ন, তাহলে পাওয়ার কি হবে সমান হবে, সো 2a ইকুয়ালস টু 3b হবে। দেন হচ্ছে আপনি এক কাজ করবেন, আপনি a বাই b বের করেন, সো a বাই b ইকুয়ালস টু কি লেখা যায় দেখেন, b সঙ্গে কে গুণাকারে আছে 3 গুণাকারে আছে, সো কুনাকুনি লিখবেন, দেন এর সঙ্গে 2 গুণাকার আছে, সো 2টা কুনাকুনি লিখবেন। কেন ভাই কেন, এখন আর গুণ করেন, এই যে 2a ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে 3b হয়ে যাচ্ছে, এটা হচ্ছে টেকনিক, ঠিক আছে। তারপর হচ্ছে আমার কিসের ভ্যালু দরকার
3a ডিভাইডেড বাই 2b দরকার, 3a ডিভাইডেড বাই 2b দরকার। তাহলে আমি এক কাজ করব, বাম পাশে 3/2 গুণ করব। বাম পাশে যেহেতু 3/2 গুণ করছি, ডান পাশেও 3/2 গুণ করতে হবে। আর আগের কি আছে 3/2 আগের একটা ছিল, এখন বাম পাশে 3/2 এক্সট্রা গুণ করছি, ডান পাশেও 3/2 এক্সট্রা গুণ করতে হবে। এখন 3 আর a গুণ করলে হয় 3a, 2 আর b গুণ করলে হয় 2b ইকুয়ালস টু 3 আর 3 গুণ করলে হয় 9, 2 গুণ করলে হয় 4, অর্থাৎ 3a ডিভাইডেড বাই 2b, 3a ডিভাইডেড বাই 2b ইকুয়ালস টু 9/4। সুতরাং নির্ণয় মান 3a বাই 2b ইকুয়ালস টু কত? 9/4। শেষ। দেখেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, সব ঠিকঠাক আছে। ওকে ওকে, তারপর দেখেন এই ম্যাথটা এখন পারার কথা না আপনাদের? এখন তো আপনাদের পারার কথা, ঠিক আছে? কি করবেন? 2 স্কোয়ার করবেন আর ওই পাশটাকে 2 কিউব করবেন, ক্যালকুলেশন করবেন, হয়ে যাবে। তারপর দেখেন এই ম্যাথটাও পারার কথা, এই ম্যাথটাও পারার কথা। ওকে, এই ম্যাথটাও পারার কথা। সো এই ম্যাথটা কিভাবে আমরা করব? 25 আর ডান পাশে কি আছে? 125। সো 25 কে কি লেখা যায়? 5 স্কোয়ার লেখা যায়, ঠিক আছে? 25 কে কি লেখা যায়? 5 স্কোয়ার লেখা যায়। 5 স্কোয়ার টু দি পাওয়ার x ইকুয়ালস টু 125 কে কি লেখা যায়? 5 কিউব লেখা যায়, তাই না? এই যে 5 কিউব করেন, 5 কিউব করেন, 5 কিউব, 5 কিউব করলে 125। সো 5 কিউব আর উপরে কি আছে? y আছে। এখন দেখেন 5 টু দি পাওয়ার 2 পাওয়ার আবার xও পাওয়ার, সো পাওয়ার পরে কি হয়? গুণ হয়। সো 2x ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 3 আর y গুণ করলে কি হয়? 3y। এখন দেখেন বৃত্তি এক মধ্যে সমান চিহ্ন, তাহলে পাওয়ার পর কি হবে? সমান হবে, অর্থাৎ 2x ইকুয়ালস টু কি হবে? 3y হবে। 2x ইকুয়ালস টু কি হবে? 3y হবে। এখন আমার দরকার x is to y, x is to y, এটা মানে কি? এটা মানে হচ্ছে x by y। অনেক বলছি এগুলা নিয়ে। সো x by y দরকার। সো আমি x লিখলাম, ডিভাইডেড বাই y লিখলাম। সো y এর সাথে কে গুণাকার আছে? 3 গুণাকার আছে, সো কোনাকুনি লিখবেন। x এর সঙ্গে 2 গুণাকার আছে, সো কোনাকুনি লিখবেন। সো 2x ইকুয়ালস টু 3y হয়ে যাবে। সুতরাং এখন x by y কে কি লেখা যায়? x is to y লেখা যায় ইকুয়ালস টু এটাকে কি লেখা যায়? 3:2। অর্থাৎ পূর্ব পদটা হচ্ছে সমানুপাতিকের আগে আর পর পদটা হচ্ছে সমানুপাতিকের পরে। এই যে এটাও সেম টু সেম একই কাজ করছি। সো x is to y হচ্ছে 3:2, শেষ। তারপর টাইপ 2, টাইপ 2 এ দেখেন এই টাইপের ম্যাথগুলো আছে এবং এগুলা সিকিউর ক নাম্বারের জন্য মানে ট্রিপল স্টার দিয়ে রাখেন। সিকিউর ক নাম্বারে এগুলা থাকবেই, ঠিক আছে? সো আপনার কিন্তু একসাথে শর্ট কোয়েশন তো কমপ্লিট হচ্ছেই, তার পাশাপাশি সিকিউর ক নাম্বারও শেষ হয়ে যাচ্ছে, সিকিউর ক নাম্বারও শেষ হয়ে যাচ্ছে তার পাশাপাশি। সো এই ক্লাসগুলা আমার নেওয়া যাবতীয় ক্লাসগুলো হচ্ছে আপনার হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যদি যান তাহলে দেখেন, এই যে ইউটিউবে যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনারা এখানে রফিকুল ইসলাম নাফি লিখে সার্চ দিবেন, তাহলে দেখেন এই হচ্ছে আমার চ্যানেল। সো এখানে হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নেওয়া আপনাদের জন্য যাবতীয় ক্লাস এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? সুন্দর করে সাজানো আছে, এখানে প্লে লিস্টে যাবেন, আপনাদের নেওয়া এই যে যাবতীয় ক্লাস এখানে পেয়ে যাবেন। ওকে, সো ওকে, এখন হচ্ছে আমরা পড়াতে ব্যাক করি। এই যে এখানে দেখেন, সো এখানে কি বলা আছে? a to the power p equals to b, b to the power q equals to c, c to the power r equals to a যদি হয় তাহলে p q r equals to 1। এটা হচ্ছে আমাকে দেখাতে হবে। সো আমাকে কি দেওয়া আছে? a to the power p equals to b, দেন হচ্ছে b to the power q equals to c, দেন হচ্ছে c to the power r equals to a, এগুলা দেওয়া আছে। সো এখানের মধ্যে আমরা কি লিখতে পারি? c to the power r equals to a, এই অংশটা লিখলাম। তারপর দেখেন c এর ভ্যালুটা কি দেওয়া আছে? b to the power q দেওয়া আছে। c এর ভ্যালুটা কি দেওয়া আছে? b to the power q। সো c এর জায়গায় আমরা b to the power q লিখলাম, c এর জায়গায় আমরা কি লিখলাম? b to the power q লিখলাম। এই যে c এর জায়গায় b to the power q লিখলাম, to the power r equals to কত? a। তাহলে b to the power q r equals to a। তারপর দেখেন b এর ভ্যালু কত? a to the power p। b এর ভ্যালু কত? a to the power p। টু দি পাওয়ার এখানে কি আছে? কিউ আর আছে, ইকুয়ালস টু a। দেন হচ্ছে a to the power p q r, p ও পাওয়ার q r ও পাওয়ার, সো পাওয়ারে পাওয়ারে গুণ হয়। সো p q r ইকুয়ালস টু a to the power 1।
এখন দেখেন ভিত্তি ভিত্তি এক মধ্যে সমান চিহ্ন, তাহলে পাওয়ার পাওয়ার সমান হবে। সুতরাং পি কিউ আর ইকুয়ালস টু কত 1, এই যে পি কিউ আর ইকুয়ালস টু 1 শুড দেখানো হলো। সো WED শুড দেখানো হলো, ঠিক আছে। তারপর দেখেন এই ম্যাথটা দেখেন, এখানে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু p দেওয়া আছে, a টু দি পাওয়ার y ইকুয়ালস টু p দেওয়া আছে, a স্কয়ার ইকুয়ালস টু এটা দেওয়া আছে। বলছে আমাকে দেখাতে হবে x y z ইকুয়ালস টু 1, এটা হচ্ছে আমাকে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে এটা দেখাতে হবে। সো আমার কি এখানে কি দেওয়া আছে, a স্কয়ার ইকুয়ালস টু p টু দি পাওয়ার y ইন্টু q টু দি পাওয়ার x টু দি পাওয়ার z দেওয়া আছে। সো এর ভ্যালু কি, আচ্ছা এর জায়গায় এই থাকলো a স্কয়ার, p এর ভ্যালু কি a টু দি পাওয়ার x। সো p এর জায়গায় আমরা a টু দি পাওয়ার x লিখলাম, কিন্তু এখানে p এর পাওয়ার কি আছে, y আছে। দেখেন মনোযোগ দেন, এখানের মধ্যে p এর ভ্যালু হচ্ছে a টু দি পাওয়ার x। সো p এর জায়গায় a টু দি পাওয়ার x লিখলাম, কিন্তু p এর পাওয়ার কি আছে, y আছে। সো y আলাদাভাবে এরকমভাবে লিখতে হবে। ইন্টু q এর ভ্যালু কত, আচ্ছা এটা হচ্ছে q, টাইপিস্ট একটু ভুল করছে। সো এটা হচ্ছে q, ঠিক আছে, এটা হচ্ছে q, ঠিক আছে। সো q এর ভ্যালু কত, a টু দি পাওয়ার y, q এর ভ্যালু কত, a টু দি পাওয়ার y টু দি পাওয়ার কত x, টু দি পাওয়ার কত x। সো টোটালটার পাওয়ার কত z, টোটালটার পাওয়ার কত z। সো a স্কয়ার ইকুয়ালস টু a টু দি পাওয়ার, এখন দেখেন পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয় x ইন্টু a টু দি পাওয়ার 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 কি হয়, গুণ হয় xy, xy যে কথা yx একই কথা, ঠিক আছে। এটা হচ্ছে টু দি পাওয়ার z, তারপর a স্কয়ার ইকুয়ালস টু a টু দি পাওয়ার xy প্লাস xy, ঠিক আছে, xy প্লাস xy টু দি পাওয়ার z। তাহলে a স্কয়ার ইকুয়ালস টু a টু দি পাওয়ার xy, x এর যোগ করলে কি হয় 2xy, আর z পাওয়ার আকার আছে। সো z কি হয়ে গেল, গুণ হয়ে গেল। দেন হচ্ছে ভিত্তি এক মধ্যে সমান চিহ্ন, তাহলে পাওয়ার পর কি হবে, সমান হবে। সো 2 ইকুয়ালস টু 2xyz। সো 2 দ্বারা ভাগ করলে উভয় পক্ষে, সো xyz ইকুয়ালস টু কি 1, এই যে xyz ইকুয়ালস টু 1, ঠিক আছে। সো শেষ, এটা দেখানো হলো, শেষ। ওকে, সো কোয়েশনটা একটু কারেকশন করে নিই যে প্রথমে। সো এখানে a টু দি পাওয়ার, হ্যাঁ, সো এটা হচ্ছে এরকম, এখানে হচ্ছে এটা কিউ হবে, তাই না, এটা কিউ হবে। সো এই টাইপের ম্যাথগুলো হচ্ছে আপনারা পারবেন। দেন হচ্ছে টাইপ 3 দেখেন এই টাইপের ম্যাথগুলো আছে, খুবই সহজ ম্যাথ এইগুলা। সো এই টাইপের ম্যাথগুলোর মধ্যে এটা খুবই ইন্টারেস্টিং, তাই না। আমরা যারা এই টাইপের ম্যাথগুলো করছি, এই টাইপের ম্যাথগুলা, এই ম্যাথটা হচ্ছে স্পেশালি খুবই ইন্টারেস্টিং। সো দেখো এখানে ভিতরে আমরা হচ্ছে বাইরে থেকে কাজ করব, আমরা হচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে আসব, ঠিক আছে, তাহলে সুবিধা হয়। সো x টু দি পাওয়ার 1/a দেওয়া আছে। তারপর এখানে কি আছে দেখেন, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি, মানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু কি a মাইনাস b ডিভাইডেড বাই a মাইনাস b। সো এখানে দেখেন এই অংশটা পাওয়ার, এই অংশটা আবার পাওয়ার, পাওয়ারে কি হয়, গুণ হয়, পাওয়ার কি হয়, গুণ হয়। সো গুণ, ওই যে ওই পাওয়ারটা লিখবো a ডিভাইডেড বাই a প্লাস b। সো a প্লাস b কাটা, a মাইনাস b কাটা। সো আলটিমেটলি কি থাকতেছে, জাস্ট a থাকতেছে। সো x টু দি পাওয়ার 1/a টু দি পাওয়ার a থাকতেছে। সো x টু দি পাওয়ার, এখন আবার লক্ষ্য করেন এখানে পাওয়ার কি হয়, গুণ হয়। সো a বাই a কাটা মানে 1। সো x টু দি পাওয়ার কত 1, দ্যাটস মিন x শুধু x। সো এখানে কি করেছি দেখেন, এখানে পাওয়ার গুণ হয়। সো এই যে পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b ডিভাইডেড বাই a মাইনাস b ইন্টু পাওয়ারটা গুণ করে দিছি, a প্লাস b কাটা a মাইনাস b কাটা, এখানে a থাকছে শুধু। দেন হচ্ছে এই যে x টু দি পাওয়ার 1/a টু দি পাওয়ার a। সো পাওয়ার কি হয়, গুণ হয়। সো a বাই a কাটা 1, দেন হচ্ছে x টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু x। সো তার যে সরলীকরণ ভ্যালুটা, সরলীকরণ মানটা, এটা কত x। শেষ। এই টাইপের ম্যাথ অবশ্যই আপনাদের পারার কথা, ঠিক আছে, পারবেন না, পারার কথা। দেখেন এটা কিভাবে করবেন, এটা কিন্তু কি আছে দেখেন, এটা কিন্তু এরকম না, এটা হচ্ছে এরকম যে b√a, মানে এরকম থাকলে এটা কি লেখা যায়, a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই b
অর্থাৎ রুটের এইখানে যদি কোন সংখ্যা থাকে তখন এটা কি হয়ে যায় 1/, হয়ে যায়। সো এটা হচ্ছে প্রথমে আমরা ভাঙাবো না, এটা 0,0 রাখলাম। সো এখানে দেখেন বৃত্তি 1 ভাগ আকার আছে। সো পাওয়ার পর কি হবে, বিয়োগ হবে। সো b/c মাইনাস c/b এরকম হইল। তারপর ca যেটা এখানে হচ্ছে x⁴ c/a মাইনাস a/c ইন্টু তারপর হচ্ছে ab দেন হচ্ছে x⁴ a/b মাইনাস b/a এরকম। দেন হচ্ছে দেখেন bc, দেন হচ্ছে x⁴, দেখেন সরল যদি করেন bc হচ্ছে লসাগু। দেন হচ্ছে আপনি যদি c দ্বারা ভাগ করেন b থাকে, b কে b দ্বারা গুণ করলে কি হবে b² মাইনাস b কে b দ্বারা ভাগ করলে c থাকে, c আর c গুণ করলে হবে c² ইন্টু ca। সো এখানে হচ্ছে x⁴ a আর c এর লসাগু হচ্ছে ac। সো এটাকে c দ্বারা ভাগ করলে সো এখানে c² মাইনাস a² থাকছে, তাই না, আগেরটার মতোই। দেন হচ্ছে ab, সো এখানে কি থাকছে x⁴ ab, দেন এখানে হচ্ছে a² মাইনাস b², এমন থাকছে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা কি লিখতে পারি, আসেন এখানে লিখি। আসেন আমরা হচ্ছে বাকি অংশটুকু এই পাশে লিখি ইকুয়ালস টু। এখন দেখেন, এখন বিসি যেটা √, এই অংশে আছে। সো x⁴ আমরা কি লিখতে পারি b² মাইনাস c² ডিভাইডেড বাই বিসি টু দি পাওয়ার কি 1 ডিভাইডেড বাই এই যে বিসিটা কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে 1 ডিভাইডেড বাই আকারে হয়ে যাবে ইনটু। দেন হচ্ছে সেম টু সেম কাজ এটার ক্ষেত্রেও করবো, ঠিক আছে। সো আপনারা করেন, নিজেরা করেন, এবং নিজেরা কিন্তু আমি যা এখানে পড়াচ্ছি নিজের হাতে খাতায় লিখবেন, ঠিক আছে। জাস্ট দেখে গেলেন হবে না, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, বলে রাখলাম। যতই দেখেন কাজ হবে না, ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের বিষয়। টু দি পাওয়ার 1/ab, ওকে। তারপর দেখেন এখানের মধ্যে এই অংশটা পাওয়ার, আবার এই অংশটাও পাওয়ার। সো পাওয়ারে কি হয়, গুণ হয়। সেম টু সেম ভাবে এই দুইটা অংশ গুণ হবে, এই দুইটা অংশ গুণ হবে। সো x⁴ আমরা কি লিখতে পারি b² মাইনাস c² ডিভাইডেড বাই বিসি। এই যে এখানে লক্ষ্য করেন বিসি নিচে গুণ করলে কি হবে, b² c²। দেন হচ্ছে x⁴ c² মাইনাস a² ডিভাইডেড বাই ac গুণ করলে কি হবে a² c² ইন্টু x⁴ a² মাইনাস b² ডিভাইডেড বাই ab গুণ করলে কি হবে a² b², ঠিক আছে। দেন হচ্ছে আমরা যদি x⁴ নিই, সো সবকটা কি হবে, যোগ হয়ে যাবে। সো সবকটা যদি যোগ হয়ে যায় তাহলে কি লেখা যায় দেখেন, এখানের মধ্যে b² c² ডিভাইডেড বাই b² c² মানে c² ডিভাইডেড বাই b² c² প্লাস a² c² আর উপরে হচ্ছে c² মাইনাস a² প্লাস এখানে হচ্ছে a² b² আর উপরে a² মাইনাস b²। দেন হচ্ছে x⁴, এটা হচ্ছে এখন ক্লাস 6 এর লসাগু নিলেন a² b² c²। সো এটা কি হবে দেখেন, টোটাল a² b² c² হচ্ছে লসাগু টোটালটার। সো এই অংশটাকে যে b² c² দ্বারা ভাগ করেন a² থাকে, সো a² দ্বারা উপরের অংশটা গুণ, সো a² b² মাইনাস a² c²। এই সেম টু সেম কাজটা বাকি দুইটার ক্ষেত্রে করবেন। সো এখানে হচ্ছে b² ভাগফলটা, সো এখানে হবে b² c² মাইনাস b² a²। দেন হচ্ছে প্লাস এখানে ভাগফলটা c², সো a² c² মাইনাস b² c²। তাহলে লক্ষ্য করো এখানে হচ্ছে প্লাসের a² c² মাইনাসের a² c² কাটা। দেন হচ্ছে প্লাসের a² b² মাইনাসের a² b² প্লাসের a² b² কাটা, প্লাসের b² c² মাইনাসের b² c² কাটা। সো x⁴ উপর হচ্ছে 0 ডিভাইডেড বাই a² b² c² ইকুয়ালস টু x⁴ 0 সমান কত 1, সমান কত 1। সো 0 ডিভাইডেড বাই যে কোনো সংখ্যা হোক তার ভ্যালু আলটিমেটলি 0ই হবে। সো x⁴ 0 ইকুয়ালস টু কত 1। সো এর যে সরলীকরণ যে মানটা কি পাইছি আমরা 1 পেয়েছি, কি পেয়েছি 1 পেয়েছি, শেষ। সো দেন হচ্ছে টাইপ 4 হচ্ছে এই টাইপের ম্যাথগুলো আসে, সো এখানে দেখেন আমাকে কি বলছে, x² ইকুয়ালস টু y³ হলে প্রমাণ করো যে
এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই কিউব দেওয়া আছে। সো এখান থেকে আমি এক্সেরও ইন্ডিভিজুয়ালভাবে মান বের করব এবং ইন্ডিভিজুয়ালভাবে ওয়াইয়ের ভ্যালুও বের করব, ঠিক আছে। সো এক্স ইকুয়ালস টু কী লেখা যায়, ওয়াই টু দি পাওয়ার 3 এবং এক্সের যে পাওয়ারটা এটা ভাগ আকারে চলে যাবে পাওয়ারে, ঠিক আছে। সো এখান থেকে ওয়াইয়ের ভ্যালু বের করে যে উপরটা থেকে, সো ওয়াই ইকুয়ালস টু কী লেখা যায়, এক্স টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই, এখন ওয়াইয়ের পাওয়ার কত 3, এটা ভাগ হয়ে যাবে। এই হচ্ছে এক্সের ভ্যালু আর এই হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। এখন আসেন লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি আছে, এক্স ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 3/2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 2/3, ঠিক আছে। দেন হচ্ছে আপনি হচ্ছে এই যে এক্স ডিভাইডেড বাই ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালুটা এক্সের মাধ্যমে যেটা প্রকাশ করছিলেন যে ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 2/3, এক্স টু দি পাওয়ার 2/3 টু দি পাওয়ার কত 3/2 প্লাস ওয়াইয়ের ভ্যালুটা কত, ওয়াইয়ের জায়গায় ওয়াই থাকবে, ওয়াইয়ের জায়গায় ওয়াই রাখলাম, আর এক্সের ভ্যালুটা কত ওয়াই টু দি পাওয়ার 3/2, ওয়াই টু দি পাওয়ার 3/2 টু দি পাওয়ার 2/3, ঠিক আছে। দেন হচ্ছে এখন ক্যালকুলেশন করেন, দেখেন এক্স টু দি পাওয়ার 1, এখানে মনে মনে 1 আছে, সো 1 মাইনাস কি হবে 2/3 হবে, টু দি পাওয়ার কত 3/2 প্লাস ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস 3/2 টু দি পাওয়ার কি হবে 2/3, এরকম হবে। দেন হচ্ছে এখানে যদি আমরা 1 মাইনাস 2/3 করি, এই যে 1 মাইনাস 2/3, সো 3 মাইনাস 2 মানে 1/3, ঠিক আছে, 3 মাইনাস 2 মানে 1/3, আর এখানে যে 1 মাইনাস 3/2 আছে এটা ক্যালকুলেশন করলে সো 2 মাইনাস 3 মানে মাইনাস 1/2। সো এখানে তাহলে কি ভ্যালু পাইছি, এক্স টু দি পাওয়ার এই অংশটার মান কত 1/3 টু দি পাওয়ার 3/2 প্লাস ওয়াই টু দি পাওয়ার এই অংশটার মান কত মাইনাস 1/2 টু দি পাওয়ার 2/3। তারপর দেখেন, তারপর হচ্ছে এখানে এই দুইটা পাওয়ার আছে, এই যে এখানে 1/3 ও পাওয়ার 3/2 ও পাওয়ার, তাহলে পাওয়ার পর কি হবে গুণ হবে, সো 1/3 ইন্টু 3/2 প্লাস এখানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/2, সো পাওয়ার পর গুণ হবে মাইনাস 1/2 আর 2/3 দুইটা গুণাকার আছে, সো 2/3 গুণাকার আছে বলতে মানে দুইটা পাওয়ার আছে, সো পাওয়ার পরে গুণ হয়, 3 কাটা 2 কাটা, সো এক্স টু দি পাওয়ার 1/2 প্লাস ওয়াই ইনভার্স 1/3, সো এক্স টু দি পাওয়ার 1/2 প্লাস ওয়াই ইনভার্স 1/3 ইকুয়ালস টু কত রাইট হ্যান্ড সাইড। সো এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে, এই যে এক্স টু দি পাওয়ার 1/2 প্লাস ওয়াই ইনভার্স 1/3 শেষ হয়ে গেছে। সো প্রুভড, PROVED, প্রুভড, শেষ। বুঝতে পারছি ক মিনিট হয়েছে, প্রায় আধা ঘন্টার মতন হয়ে গেছে অলরেডি। সো আপনারা কি বুঝতে পারতেছেন, ভাইয়া হচ্ছে বেশি স্পিডেও যাচ্ছি না বেশি স্লোলিও যাচ্ছি না, ঠিক আছে। তারপর দেখেন এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ইভেন এই ম্যাথটা হচ্ছে সিকিউর ক নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এই টাইপের ম্যাথতে আমাকে এরকম দেওয়া আছে, সো আমরা হচ্ছে এটাকে একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু ধরে নিব, আমরা মনে করেন কে ধরে নিলাম, ঠিক আছে। সো ধরি এক্স রুট পি ইকুয়ালস টু ওয়াই রুট কিউ ইকুয়ালস টু জেড রুট আর ইকুয়ালস টু কে, ইকুয়ালস টু কত কে ধরে নিলাম। সো আলাদাভাবে এখন আমরা এই যে এই অংশটা ইকুয়ালস টু কে লিখতে পারি, দেন হচ্ছে এই অংশটা ইকুয়ালস টু কে লিখতে পারি, দেন হচ্ছে এই অংশটা ইকুয়ালস টু কে লেখা যায়, আলাদাভাবে আমরা লিখতে পারি। সো লিখি এক্স রুট পি ইকুয়ালস টু কে, সো দেন হচ্ছে এই অংশটা কি লেখা যায় পি টু দি পাওয়ার 1/x ইকুয়ালস টু কে, দেন আমরা যদি পি ভ্যালুটা বের করতে চাই পি ইকুয়ালস টু কে টু দি পাওয়ার কিউ হয়ে যাবে, দেখেন 1/x ডান পাশে গিয়ে কি হয়ে যাবে জাস্ট x হয়ে যাবে, কে টু দি পাওয়ার x হয়ে যাবে। সেম টু সেম ভাবে এই অংশের কাজটা করব আমরা, এটা ইকুয়ালস টু কে ধরবো আলাদাভাবে, দেন হচ্ছে কিউ টু দি পাওয়ার 1/y ইকুয়ালস টু কে, দেন হচ্ছে কিউ ইকুয়ালস টু কে টু দি পাওয়ার y, মানে 1/y কিন্তু ভাগই হয়েছে ডান পাশে গিয়ে, এই যে দেখেন 1/y যেটা এটা ডান পাশে ভাগ হয়ে 1/1/y হয়েছে, দেন হচ্ছে 1 ইন্টু y/1 হয়ে গেছে আর কি, ঠিক আছে, ভাগটা গুণ হয়ে নিচের টুপুর উপরটা নিচে হয়ে y হয়ে গেছে। দেন হচ্ছে সেম টু সেম ভাবে আমরা হচ্ছে
এই অংশের ভ্যালুটা বের করব। সো জেড রুট আর ইকুয়ালস টু কে। সো আমরা এখান থেকে আর ইকুয়ালস টু কে টু দি পাওয়ার জেড পাবো, ঠিক আছে? সেম টু সেমভাবে আমরা এই মানটা পেয়ে যাব আর কি। তারপর দেখেন আমাকে হচ্ছে আরেকটা ভ্যালু দেওয়া আছে, পি কিউ আর ইকুয়ালস টু 1 দেওয়া আছে। সো পির ভ্যালু কত? কে টু দি পাওয়ার এক্স ইন্টু কিউর ভ্যালু কত? কে টু দি পাওয়ার ওয়াই ইন্টু আর এর ভ্যালু কত? কে টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু 1। তাহলে কে টু দি পাওয়ার, দেখেন সব কয়টার ভিত্তি হচ্ছে সেম এবং মধ্যে গুণ চিহ্ন, ইন্টু মানে গুণ চিহ্ন, তাহলে পাওয়ার পর কি হবে? যোগ হবে। সো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1 মানে কত? 0। 1 মানে 0। সো এখানে কি লেখা যায়? দেখেন বিটি এক মধ্যে সমান চিহ্ন, পাওয়ার পর সমান। সো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কত? 0। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কত? 0। এই যে বলছে দেখাও যে অত, সো শুড দেখানো হলো, এস এস ও ডাব্লিউ ই ডি, শুড দেখানো হলো, শেষ। তারপর দেখেন, তারপর হচ্ছে আমরা টাইপ 5 ম্যাথ করব, আরও কয়েকটা টাইপ আছে, ঠিক আছে? ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা শেষ করে ফেলবো। কয়টা টাইপ আছে? টাইপ 5, টাইপ 6, টাইপ 7, টাইপ 8, হ্যাঁ আর বেশি নাই, চিল। ওকে, সো দেখেন এখন টাইপ 5 মধ্যে এই টাইপের ম্যাথগুলো আছে এবং এগুলো হচ্ছে খুবই সহজ, খুবই সহজ। আসলে ম্যাথ কঠিন বলতে কিছু নয়, বুঝতে পারলে সবই সহজ। সো এই যে দেখেন, এই আমাকে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এখান থেকে এ এর মান নির্ণয় করতে। সো এই যে লগ 10, 10 কিন্তু এখানে ভিত্তি, এই 10টা হচ্ছে ভিত্তি, আর এই যে একটা সমীকরণ দেখতে পাচ্ছেন এটা কি? এটা হচ্ছে সংখ্যা হিসেবে কাজ করতেছে। সো আমরা জানি এই সংখ্যা ইকুয়ালস টু কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস 11a প্লাস 40 ইকুয়ালস টু কি লেখা যায়? এখানকার যে ভিত্তিটা, অর্থাৎ আমরা যদি লগটাকে উঠাই ফেলি, এখানকার ভিত্তিটা ওই অংশে গিয়ে ভিত্তি হয়ে যাবে, আর এখানকার যে সংখ্যাটা, এই সংখ্যাটা পাওয়ার হয়ে যাবে। এটা আমরা জানি, যে এখানকার সংখ্যাটা আমরা লিখবো ইকুয়ালস টু এই ভিত্তিটা হচ্ছে এখানকার সংখ্যার ভিত্তি হয়ে যাবে, অর্থাৎ এখানে ভিত্তি 10 হয়ে যাবে আর এখানকার সংখ্যাটা পাওয়ার হয়ে যায়, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন আর কি। দেন হচ্ছে এখানকার যে 40, আচ্ছা ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 11a, দেন 40 প্লাসের 40টা বাম পাশে আসলে মাইনাসের প্লাসের 10টা বাম পাশে আসলে মাইনাসের 10 আর মাইনাস 10 প্লাস 40 মানে প্লাস 30 ইকুয়ালস টু 0। এখন 30কে যদি আপনি ভাঙান তাহলে 3 × 30, 5 × 2 = 10, তাহলে 11 মিলাতে হবে। 3 × 2 = 6, 6 আর 5, সো মাইনাস 6a মাইনাস 5a প্লাস 30 ইকুয়ালস টু 0। এখন এ যদি কমন নেন তাহলে a মাইনাস 6 মাইনাস 5 কমন নিলে a মাইনাস 6 ইকুয়ালস টু 0, বা a মাইনাস 6 যদি এখন উপরটা থেকে কমন নেন তাহলে এখানে থাকছে a মাইনাস এখানে থাকছে 5 ইকুয়ালস টু কত? 0। বলছে a এর মান নির্ণয় করতে। সো হয়, আচ্ছা সুতরাং, সো এখানে সুতরাং কি a মাইনাস 6 ইকুয়ালস টু 0 বা a ইকুয়ালস টু 6 এবং a মাইনাস 5 ইকুয়ালস টু 0 বা a ইকুয়ালস টু কত? 5। সো এখানে কি করেছি, এই যে এখানে a কমন যায়, a মাইনাস 6, এখান থেকে 5 কমন যায়, a মাইনাস 6 ইকুয়ালস টু 0। সো a মাইনাস 6 দেন হচ্ছে এই দুইটা থেকে কমন নিছি, দেন হচ্ছে এখানে a থাকছে, এখানে মাইনাস 5 থাকছে, ইকুয়ালস টু 0। a মাইনাস 6 ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 6, a মাইনাস 5 ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 5। সো নির্ণয়, সুতরাং নির্ণয় a এর মানসমূহ, এর মানসমূহ কি? 5 and 6, শেষ। 5 and 6 হয়ে গেল। বলছেন এই সমীকরণ, একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এখান থেকে m এর মান নির্ণয় করো। সো m এর মান কিভাবে নির্ণয় করতে হবে? সো লগটাকে উঠাইতে হইব, প্রথম কাজই হচ্ছে লগটাকে উঠানো। সো লগটাকে আমরা কিভাবে উঠাবো? সো এখানকার যে সংখ্যাটা m ইকুয়ালস টু আমরা কি লিখবো? এখানকার যে এই ভিত্তিটা আছে ডান পাশে গিয়ে এই সংখ্যাটার ভিত্তি হয়ে যাবে আর এই সংখ্যাটা পাওয়ার আকারের উপরে চলে যাবে। সো এখানে কি আছে? এটা কি আছে? 5 সমস্ত 3 ভাগের 1, এটা কিন্তু সমস্ত দেওয়া আছে 5 সমস্ত, হ্যাঁ 3 ভাগের 1। সো এটা হচ্ছে 3, 3 5 15 আর 1 16, দ্যাটস মিন 16/3, 16/3 এরকম দেওয়া আছে। এটা হচ্ছে m ইকুয়ালস টু 8 টু দি পাওয়ার 16/3, আর রুট ওভার থাকার কারণে কি হয়ে যাবে? 1/2 হয়ে যাবে। দেন হচ্ছে আর 2 × 16, ঠিক আছে? দেন হচ্ছে 8 টু দি পাওয়ার 8/3, 8 টু দি পাওয়ার 8/3। আচ্ছা এটা কি ইয়ে আকার আছে, সমস্ত আকার আছে না গুণ আকারে আছে?
দেখে নিই, গুণ দিয়ে দেখি কি আসে। রুট এইট টু দি পাওয়ার 5/3 যদি আমি ক্যালকুলেশন করি, দ্যাট ইজ 8 টু দি পাওয়ার 5/3 ইন্টু 1/2, 8 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 6। দেন হচ্ছে আমরা যদি এখানে 2 কিউব করি, 2 কিউব 8/3, 2 টু দি পাওয়ার 8/3 ইন্টু 3, 8/3 ইন্টু 3, 3 কাটা মানে 2 টু দি পাওয়ার 8। সো 2 টু দি পাওয়ার 8 এর ভ্যালু কত? 2 টু দি পাওয়ার 8 256। হ্যাঁ, এটা সমস্তই দেওয়া আছে, ঠিক আছে, সমস্তই দেওয়া আছে। দেখেন এখানে পরবর্তী কাজগুলো কিভাবে করছি দেখেন। সো এতটুকু আসার পর 8কে কি লেখা যায়? 2 কিউব লেখা যায়, টু দি পাওয়ার 8/3। সো 2 টু দি পাওয়ার 3 আর 8/3 কি আকার আছে? গুণাকার আছে, পাওয়ার পর গুণ। সো 8/3 ইন্টু 3, সো নিচের 2 উপর 3 কাটা, নিচের 2 উপর 3 কাটা। সো 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 এর ভ্যালুটা হচ্ছে 256। সো 2 টু দি পাওয়ার 8 এর ভ্যালুটা হচ্ছে 256 শেষ। ক্লিয়ার? জ্ঞান হচ্ছে এই টাইপের ম্যাথ এখন পারার কথা, পারবেন, ঠিক আছে। দেখেন প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার লগ এ ওয়াই, এক্স টু দি পাওয়ার লগ এ ওয়াই, ঠিক আছে, ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার লগ এ এক্স, এটা প্রমাণ করতে বলছে। সো আমরা প্রথমে ধরে নিব, সো ধরি পাওয়ার যেটা লগ এ ওয়াই এটাকে পি ধরেন, এবং এখানের মধ্যে লগ এ এক্স এটাকে কিউ ধরেন। এটা কি কিউ ধরেন? কিউ ধরেন। আচ্ছা একটু ওয়েট, ঠিক আছে, ওকে অংশটা একটু মুছে ফেলি। ওকে ওকে, সো এটাকে পি ধরলাম, এটাকে কিউ ধরলাম। তাহলে আমরা কি লিখতে পারি? উপর লাইনটা দেখেন, তাহলে y ইকুয়ালস টু কি লেখা যায়? y ইকুয়ালস টু কি লেখা যায়? a টু দি পাওয়ার p, এটা ভিত্তি হয়ে গেল আর pটা পাওয়ার হয়ে গেল। দেন হচ্ছে উভয়ের পাওয়ার কিউ নেন, উভয়ের পাওয়ার কি নেবেন? কিউ নেবেন, a টু দি পাওয়ার, দেন আগে p ছিল, এখন কিউ পাওয়ার নিলে p কিউ গুণ হয়ে যাবে, পাওয়ারে গুণ হয়। দেন সেম টু সেম কাজটা নিচে করেন, কি করবেন? x ইকুয়ালস টু a টু দি পাওয়ার কিউ, এখন এখানে কিউ আছে, সো এখানে পাওয়ার p নেবেন, সো x টু দি পাওয়ার p, সো a টু দি পাওয়ার এখানে কি হয়ে যাবে? p কিউ হয়ে যাবে। সো কিউ পাওয়ার আর আরেকটা পাওয়ার যদি p নেন, সো পাওয়ারে গুণ হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে লক্ষ্য করেন a টু দি পাওয়ার p কিউ, a টু দি পাওয়ার p কিউ, এই দুইটার ভ্যালু হচ্ছে, মানে এই দুইটা তো পরস্পর সমান, a টু দি পাওয়ার p কিউ, a টু দি পাওয়ার p কিউ সমান, আবার a টু দি পাওয়ার p কিউ হচ্ছে y টু দি পাওয়ার কিউর সমান, আবার এখানে x টু দি পাওয়ার p এর সমান। সো আমরা আলটিমেটলি কি লিখতে পারি? সুতরাং y টু দি পাওয়ার কিউ ইকুয়ালস টু x টু দি পাওয়ার p লেখা যায় না? লেখা যায় অবশ্যই। দেন y এর ভ্যালুটা কি? এই যে y টু দি পাওয়ার কিউর ভ্যালুটা কি? কিউ ইকুয়ালস টু কি লেখা যায়? যে log a x ইকুয়ালস টু x টু দি পাওয়ার p এর ভ্যালু কত? log a y। সো আলটিমেটলি সুতরাং আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার log a y ইকুয়ালস টু y টু দি পাওয়ার log a x। এই অংশটা আমরা লিখতে পারি যে x টু দি পাওয়ার log a y, এই যে x টু দি পাওয়ার log a y ইকুয়ালস টু y টু দি পাওয়ার log a x। শেষ। তারপর টাইপ 6 এর হচ্ছে এই জাতীয় ম্যাথগুলো আছে। সো খুবই সহজ। সো এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে করব? এটা কিন্তু সিকিউর ক নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার। দেখেন এই ম্যাথগুলো কিভাবে করব? আমরা হচ্ছে লগ রুটে, আচ্ছা তার আগে একটা বিষয় একটু বলে রাখি, মনে করেন লগ 2 3 আছে, দেন লগ 3 5 আছে। সো এই জিনিসটা আমরা কিভাবে লিখতে পারি? আপনি হচ্ছে কোনাকুনি দেখবেন, কোনাকুনি যদি মিলে কাটা, কোনাকুনি মিললে কি কাটা, সো কেটে কি হবে? লগ লিখলেন। সো এখানে ভিত্তি হিসেবে কি আছে? 2 আছে, আর সংখ্যা হিসেবে কি আছে? 5 আছে, মানে এটা ইকুয়ালস টু এটা লেখা যায়, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবেন। কোনাকুনি দেখবেন, হয় এই কোনাকুনি মিলে এই কোনাকুনি কাটা, এই কোনাকুনি মিললে এই কোনাকুনি কাটা হয়ে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে বিকে কি লেখা যায়? রুট বি তার হোল স্কোয়ার লেখা যায় ইন্টু লগ রুট বি, আর সিকে কি লেখা যায়? রুট সি স্কোয়ার লেখা যায় ইন্টু লগ রুট সি, একে কি লেখা যায়? রুট এ স্কোয়ার লেখা যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু এটা। দেন হচ্ছে দেখেন লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে আনা যায়, এটা আমরা জানি। সো পাওয়ার 2টা সামনে চলে আসলো, এখানে পাওয়ার 2 সামনে চলে আসলো, এখানকার 2 পাওয়ার 2 যেটা এটা সামনে চলে আসলো। সো সব 2 সামনে চলে আসলে এই যে 2 লগ রুটে রুট বি ইন্টু 2 লগ
টু লগ রুট সি রুটে। লাভলুর অনেক ঠান্ডা লাগতেছে বুঝছো, কাতা নিয়ে আসছে। হ্যাঁ, আর আমি তো ক্লাস নিতেছি, আমার রক্ত গরম হয়ে আছে অলরেডি। দেখো দুই কয়টা, একটা দুইটা তিনটা, তো 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8। সো লগ রুটে রুট বি ইন্টু লগ রুট বি রুট সি। লাভলো আমি কুমিল্লা থেকে কম্বল নিয়ে আইছি, ওই যে কম্বল শীত করে দিকে, এই যে এই অবস্থা। সো 8 ইন্টু লগ রুট এ রুট বি। এখন এই অংশটি একটু লক্ষ্য করেন, এই দুইটা লগ নিয়ে আমরা কাজ করব। দেখেন এই কোনাকুনি মিলছে, কোনাকুনি রুট সি মিলছে, তো বাদ রুট সি মিলছে, সো রুট সি বাদ। তাহলে এখানে কি থাকছে লগ, এখানে রুট বি থাকছে বৃত্তি আকারে, আর সংখ্যা আকারে থাকছে রুট এ। তারপরে আসেন আবার দেখেন রুট বি মিলছে, সো রুট বি বাদ। দেন হচ্ছে আমরা কি লিখতে পারি 8 লগ, সো রুট বি বাদ গেলে এখানে বৃত্তি আছে রুটে, আর এখানে সংখ্যা আছে রুটে। সো লগের ক্ষেত্রে এই যে লগ বৃত্তি আর সংখ্যা সেম হলে এর ভ্যালু কি হয় 1 হয়। সো এখানে দেখেন বৃত্তি আর সংখ্যা 1, সো তার ভ্যালু 1। সো 8 ইন্টু 1 ইকুয়ালস টু 8 সমান রাইট হ্যান্ড সাইড। এই যে রাইট হ্যান্ড সাইড কত 8 বলছিল দেখানোর জন্য। সো শুড SHOWED শুড। এই টাইপের ম্যাথগুলো এরকমভাবে সলভ করবেন। তারপর নেক্সট দেখেন দেখাও যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে। সো এই টাইপের ম্যাথগুলো কীভাবে করা যায়, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে লগ এ এটা ভিত্তি আর এটা সংখ্যা, আর এ টু দি পাওয়ার এ এই এতটুকু অংশ পাওয়ার, কতটুকু অংশ এতটুকু অংশ পাওয়ার, ঠিক আছে। সো তাহলে পাওয়ার অংশটাকে সামনে আনা যায়, সো লগ এ এখন পাওয়ার অংশটাকে লগের সামনে নিয়ে আসে পড়লাম। সো এ টু দি পাওয়ার বি, দেন হচ্ছে লগ এ, আর এই সংখ্যার জায়গায় সংখ্যায় থাকলো, ঠিক আছে। সো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। সো এখানকার মধ্যে যেটাকে পাওয়ারটা সামনে আইনা পড়ছি, সো এই লগের ক্ষেত্রে এটা কি এটা হচ্ছে ভিত্তি আর এটা সংখ্যা হয়ে যাবে আর কি, ঠিক আছে। দেন হচ্ছে দেখেন লগ এ, এখন এই যে এটার ক্ষেত্রে ভিত্তি এটা সংখ্যা, আর এখানে এ টু দি পাওয়ার বি এটা আবার পাওয়ার, সো পাওয়ারটাকে সামনে আনতে পারি, সো এ টু দি পাওয়ার বি, দেন হচ্ছে এখানে লগ এ, দেন হচ্ছে এখানে লগ এ। তারপর এই পাওয়ারটাকে সামনে আনা যায়, সো বিটা সামনে আনলাম, দেন হচ্ছে লগ এ ইন্টু আর লগ এ, এই যে ভিত্তি আর সংখ্যা সেম, এটার ভ্যালু 1, এটার ভ্যালু কি হবে 1 হবে, দেন হচ্ছে বি ইন্টু এটার ভ্যালু কি হবে, এই যে ভিত্তি আর সংখ্যায় সেম লগের ক্ষেত্রে এর ভ্যালু 1 ইন্টু 1 দ্যাটস মিন বি। সো কি বলছে দেখাতাম বি দেখাতাম, সো এটা কি রাইট হ্যান্ড সাইড। সো এটা কি শুড দেখানো হলো, SHOWED শুড দেখানো হলো। তারপর টাইপ 7 হচ্ছে এই টাইপের ম্যাথ আছে, এটা খুবই সহজ। টাইপ 8 মেবি, হ্যাঁ টাইপ 8 হচ্ছে লাস্ট টাইপ। সো এই ম্যাথটা দেখেন, সো লগের ক্ষেত্রে ভাগ থাকলে আমরা কিভাবে নিতে পারি, আলাদা বিয়োগ আকারে নিতে পারি। লগের ক্ষেত্রে ভাগ থাকলে আমরা আলাদা বিয়োগ আকারে নিতে পারি, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমরা সবাই জানি। সো দেখেন লগকে এই যে x টু দি পাওয়ার m, দেন ভাগ আছে বিয়োগ দিলাম, দেন লগকে y টু দি পাওয়ার m প্লাস, দেন এখানে ভাগ আছে দেখেন, সো লগকে y টু দি পাওয়ার m মাইনাস লগকে z টু দি পাওয়ার m প্লাস, দেন হচ্ছে লগকে z টু দি পাওয়ার m মাইনাস লগকে x টু দি পাওয়ার m। এখন দেখেন লগকে x টু দি পাওয়ার m প্লাসের লগকে x টু দি পাওয়ার m মাইনাসের কাটা, দুইটা কাটা, লগকে y টু দি পাওয়ার m মাইনাসের লগকে y টু দি পাওয়ার m প্লাসের কাটা, দেন মাইনাসের লগকে z টু দি পাওয়ার m প্লাসের লগকে z টু দি পাওয়ার m কাটা। সো এর ভ্যালু কত 0, সুতরাং নির্ণয় মান 0 শেষ। তারপর টাইপ 8, এই যে লাস্ট টাইপ। সো এই টাইপের ম্যাথগুলো খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে। এর হচ্ছে একটু ডিটেলসে বুঝাবো, সেজন্য ভাইয়া এই টাইপের যত টাইপের আছে এই টাইপের ভাইয়া নিয়ে এসেছি, 4টা ম্যাথ করাবো এই টাইপের 4টা ম্যাথ। সো দেখেন প্রথমত বলছে f of x ইকুয়ালস টু ln of 2 মাইনাস এক্স দেওয়া আছে। সো ফাংশনটি ডোমেন নির্ণয় করো। সো লনের ক্ষেত্রে যে সংখ্যাটা থাকে এই সংখ্যাটা কি হয়, অবশ্যই
কি সংখ্যা হতে হবে, 0 থেকে বড় হতে হবে এবং কি সংখ্যা হতে হবে, বাস্তব সংখ্যা, ঠিক আছে। সো এই সংখ্যাটা হচ্ছে মানে ধনাত্মক সংখ্যা হতে হবে, ধনাত্মক বাস্তব সংখ্যা। লনের ক্ষেত্রে ধনাত্মক বাস্তব সংখ্যা হতে হয়। সো লন যেটা এটা হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়, বাকির ক্ষেত্রে সংজ্ঞায়িত হবে না, ঠিক আছে। দাঁড়ান একটু পানি খেয়ে আসি। সো আমরা কি জানি, সো লগারিদমের ক্ষেত্রে লগারিদম কেবলমাত্র কি ধনাত্মক, এই যে লন যেটা লগারিদম ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়। সো লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়। সো লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়, অর্থাৎ এখানের মধ্যে লন 2 - x যেটা আছে, অর্থাৎ এখানে 2 - x যেটা আছে এটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে, 0 থেকে বড় হতে হবে। সো লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়, অর্থাৎ এখানে লনের পরে যে 2 - x আছে এটা হচ্ছে 0 থেকে বড় হতে হবে। দ্যাটস মিন 2 বড় হতে হবে কার থেকে, x থেকে। -xটা ডান পাশে নেন, ঠিক আছে। সো x এর যে ভ্যালুটা, এই x এর ভ্যালুটা 2 থেকে ছোট। সো x এর ভ্যালুটা কি 2 থেকে ছোট, এই যে একই মিনিং, x এর ভ্যালুটা এই যে 2 বড় x ছোট, সো 2 বড় x ছোট, ঠিক আছে। সো সুতরাং নির্ণয়, সুতরাং ফাংশনটির ডোমেন, সুতরাং ফাংশনটির ডোমেন কত, ডোমেন, সুতরাং ফাংশনটির ডোমেন কি হবে, যে আমরা কি লিখতে পারি, ডোমেন অফ ফাংশন, ঠিক আছে। ফাংশনের ডোমেন df ইকুয়ালস টু x such that x এর যে ভ্যালুটা এটা হচ্ছে 2 থেকে ছোট। সো 2 থেকে কতটুকু ছোট, ইনফিনিটি পর্যন্ত, -ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। 2 থেকে ছোট হলে -ইনফিনিটি, সো -ইনফিনিটি থেকে ছোট এবং 2 এর সমান না, মানে 2 থেকে -ইনফিনিটি থেকে বড়, মানে এই যে আবার একটু বলি, দেখেন এখানের মধ্যে x এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে 2 থেকে ছোট। সো কতটুকু পর্যন্ত, -ইনফিনিটি পর্যন্ত। সো -ইনফিনিটি থেকে বড় এবং 2 থেকে ছোট, -ইনফিনিটি থেকে বড় এবং 2 থেকে ছোট এবং 2 থেকে কি ছোট, এটা হচ্ছে ফাংশনটির ডোমেন, এটা হচ্ছে ফাংশনটির ডোমেন। -ইনফিনিটি থেকে বড়, 2 থেকে ছোট, 2 থেকে ছোট, 2 সমান না, কিন্তু সমান হলে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতাম, এরকমই ব্র্যাকেট ইউজ করতাম, এই যে থার্ড ব্র্যাকেট ইউজ করতাম, কিন্তু এটা সমান না, সেজন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। কি ব্র্যাকেট ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, এই যে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। দেন পরবর্তী ম্যাথ বলছে এই ফাংশনটার রেঞ্জ কত, f of x equals to x minus 3 divided by x minus 3 মডুলাস দেওয়া আছে। সো মডুলাস যেহেতু দেওয়া আছে, সো তার দুইটা ভ্যালু পসিবল। একটা হচ্ছে এই যে দেখেন x minus 3, একটা হচ্ছে পজিটিভ ভ্যালু x minus 3, একটা হচ্ছে আপনি যখন পজিটিভ চিহ্ন নেবেন, সো x minus 3 হবে। সো যখন এটা যখন x minus 3 কি, x minus 3 0 থেকে বড় হয়, তাই না? হ্যাঁ, 0 থেকে বড় হয়, অর্থাৎ x এর ভ্যালু 3 থেকে বড়। আবার কি x minus 3 যেটা, যেহেতু মডুলাস দিলে আপনি প্লাস মাইনাস দুইটা চিহ্ন নিতে হবে। সো এখন মাইনাস চিহ্ন নেবেন, মাইনাস চিহ্ন নিলে x minus 3, অর্থাৎ দেখেন প্রথম ক্ষেত্রে আমরা কি করছি, এই যে পজিটিভ সংখ্যা নিছি, প্রথম ক্ষেত্রে হচ্ছে আমরা পজিটিভ চিহ্ন নিছি, সেকেন্ড ক্ষেত্রে হচ্ছে আমরা নেগেটিভ চিহ্ন নিব, কারণ মডুলাস আছে ভাই, মডুলাস আছে। সো একটা পজিটিভ চিহ্ন নেবেন আর একটা নেগেটিভ চিহ্ন নেবেন, ঠিক আছে। দেন হচ্ছে বাকি কাজ করেন। সো এখানে কি আসতেছে, -x মাইনাসে প্লাস 3 এরকম। সো যখন এখন কি, এখন হচ্ছে x minus 3 যেটা, এটা হচ্ছে 0 থেকে ছোট অবশ্যই। সো এখানে x এর যে ভ্যালুটা যে -3টা ডান পাশে নেন, তাহলে 3 থেকে ছোট। তাহলে এখানে যে f of x যে ফাংশনটা দেওয়া আছে, কি দেওয়া আছে, x minus 3 divided by
এক্স মাইনাস 3 মডুলাস। সো তার দুইটা ভ্যালু পাওয়া পসিবল। একটা ভ্যালু হচ্ছে পজিটিভ যখন নেবেন, সো এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই পজিটিভ যখন নেবেন এক্স মাইনাস 3। পজিটিভ নিলে কি এক্স মাইনাস 3 কাটলে সমান কি আসতেছে 1 আসতেছে। যখন 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 এখানে এক্স এর ভ্যালুটা কত, এক্স এর ভ্যালুটা হচ্ছে 3 থেকে বড়, এই যে এক্স এর ভ্যালুটা হচ্ছে 3 থেকে বড়, এই যে এক্স এর ভ্যালুটা 3 থেকে বড়। আর যখন এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই নিচের মডুলাস যখন মাইনাস নিচ্ছেন তখন কি হচ্ছে মাইনাস এক্স মাইনাস 3, উপরটা নিচেরটা কাটা, দেন হচ্ছে মাইনাস 1। যখন যখন এক্স এর ভ্যালু এখন কত, এই যে এক্স এর ভ্যালু 3 থেকে ছোট, এক্স এর ভ্যালু 3 থেকে ছোট, এক্স এর ভ্যালু কি 3 থেকে ছোট, এই যে এই হচ্ছে কথা, এক্স এর ভ্যালু হচ্ছে 3 থেকে ছোট, এই যে এক্স এর ভ্যালু 3 থেকে ছোট। সো তাহলে সুতরাং রেঞ্জ কত হবে, এগুলো হচ্ছে ডোমেইন, ঠিক আছে। আর রেঞ্জ কত, সুতরাং রেঞ্জ 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 কত, রেঞ্জ হচ্ছে এই যে -1 to 1, -1 to 1, -1 to 1, ঠিক আছে। এটা হচ্ছে সেট আকারে প্রকাশ করে দিবেন আর কি, এটার মিনিংটা হচ্ছে মানে -1 to 1, ঠিক আছে। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে দিবেন -1, এই যে -1 to 1, এগুলো হচ্ছে, এটা হচ্ছে রেঞ্জ, এই ভ্যালু হচ্ছে কি রেঞ্জ, আর এগুলো কি, এগুলো হচ্ছে ডোমেইন, ঠিক আছে। সো এই হচ্ছে রেঞ্জ -1 to 1 শেষ। তারপর বলছে ফাংশনটি ডোমেইন নির্ণয় করো। সো ফাংশনটি ডোমেইন, ডোমেইন মানে কি এক্স এর ভ্যালু। সো ফাংশনটি কখন সংজ্ঞায়িত হবে, যখন 5 প্লাস এক্স এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা 0 হওয়া যাবে না। অর্থাৎ আমরা যখন একটা ভগ্নাংশ লিখব, মনে করেন এক্স বাই ওয়াই লিখলাম, এখন ওয়াইয়ের ভ্যালু কি 0 পসিবল, কোনো সংখ্যার নিচে কি 0 হতে পারে, এটা তো অসংজ্ঞায়িত হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। সো ফাংশনটি ডোমেইন নির্ণয় করো বলছে। সো ওয়াই যে ফাংশনটা, ওয়াই ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি 5 প্লাস এক্স, অর্থাৎ 5 প্লাস এক্স ইজ নট ইকুয়ালস টু কি হয় 0 হয়, ঠিক আছে। অথবা এটাই অন্যভাবে লেখা যায় যে দেখেন এটা কীভাবে লিখবেন যে এক্স প্লাস 5 ইকুয়ালস টু 0 এর জন্য ফাংশনটি সংজ্ঞায়িত নয়, ডিরেক্ট লিখে দেবেন এক্স প্লাস 5 ইকুয়ালস টু 0 এর জন্য ফাংশনটি সংজ্ঞায়িত নয়, মানে অসংজ্ঞায়িত হবে, ফাংশনটি সংজ্ঞায়িত নয়, ঠিক আছে, বানানটা দেখে নেবেন, সংজ্ঞায়িত নয়। সো এক্স প্লাস 5 ইকুয়ালস টু 0 এর জন্য ফাংশনটি সংজ্ঞায়িত নয়, ফাংশনটি এক্স ইকুয়ালস টু এক্স 5 প্লাস এক্স ইকুয়ালস টু 0 এর জন্য ফাংশনটি কি নয়, সংজ্ঞায়িত নয়। তাহলে 5 এক্স ইকুয়ালস টু কি লেখা যায় -5, অর্থাৎ এক্স এর ভ্যালু যখন -5 হবে তখন আপনি এখানে অসংজ্ঞায়িত ভ্যালু পাবেন। এই যে দেখেন এক্স এর মান -5 বসান, সো 5 - 5 মানে 0 চলে আসতেছে। তো কোনো একটা ফাংশনের, কোনো একটা ভগ্নাংশের নিচে তো 0 হতে পারে না, হরে তো 0 হতে পারে না। তাহলে এক্স ইকুয়ালস টু -5 এর জন্য ফাংশনটি কি নয়, সংজ্ঞায়িত নয়। সো এক্স ইকুয়ালস টু -5 এর জন্য, সুতরাং x ইকুয়ালস টু -5 এর জন্য ফাংশনটি সংজ্ঞায়িত নয়। সো সুতরাং নির্ণয় ডোমেইন d অফ f ইকুয়ালস টু কি হবে, মানে এখানে হচ্ছে সকল রিয়েল নাম্বার এখানে আপনি নিতে পারবেন, কিন্তু কি নিতে পারবেন না, -5 নিতে পারবেন না। সো সকল রিয়েল নাম্বার থেকে আপনি কি করলেন, -5টা বিয়োগ করে দিলেন, সকল রিয়েল নাম্বার থেকে আপনি -5টা বিয়োগ করে দিলেন। এই ফাংশনটা শুধু -5 এর জন্য সংজ্ঞায়িত নয়, বাকি সকল মানের ক্ষেত্রে সংজ্ঞায়িত। সো অল রিয়েল নাম্বার থেকে আমি কি করব, একটা সংখ্যা বিয়োগ দিব, সেই সংখ্যাটা হচ্ছে -5, ঠিক আছে। সো এই হচ্ছে ডোমেইন। সো নির্ণয় ডোমেইন df ইকুয়ালস টু অল রিয়েল নাম্বার থেকে -5 বিয়োগ, ঠিক আছে, শেষ। তারপরে দেখেন, সো এটা হচ্ছে আপনাদের নিজেদের কাজ, ঠিক আছে, এটা হচ্ছে আপনারা নিজেরা করবেন। সো আজকে এ পর্যন্ত থাকবে। আচ্ছা করে দিই লাবলু করে দিলাই লাস্ট ম্যাথ, লাবলু স্যারও বলছে, সো করে দিলাই, আমার কষ্ট হইতাছে অনেক। দেখো f of x ইকুয়ালস টু log of 8 ডিভাইডেড বাই x প্লাস 5 হলে f এর ডোমেইন নির্ণয় করো। সো লগের ক্ষেত্রে কি হতে হবে, লগের ক্ষেত্রে কিছুক্ষণ আগে যে একটা সংজ্ঞা লিখে দিছি মনে আছে, মাথায় আসেনি বলো, এই যে লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়, লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়, ঠিক আছে। সো আমরা কি লিখব, যে লগারিদম
সো আমরা জানি লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয় সো লগারিদম যেহেতু ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়, তাহলে এখানে 8/x + 5 এই ভ্যালুটা 0 থেকে বড় হতে হবে। 8/x + 5 এই ভ্যালুটা 0 থেকে বড় হতে হবে। সো এখানে দেখেন এই মানটা যে 0 থেকে বড় হবে, এখানে 8 যে সংখ্যাটা এটা কোনো মানে ইফেক্ট ফেলতেছে না, মানে এখানে 8 যেটা এটা কোনো প্রভাব ফেলতেছে না 0 হওয়ার পিছনে। সো 0 হওয়ার পিছনে, 0 থেকে বড় হওয়ার পিছনে প্রভাব ফেলতেছে x + 5, মানে এখানে x + 5 যেটা এই ভ্যালুটা হচ্ছে 0 তে বড় হতে হবে। সো এখানকার মধ্যে আমরা দেন কি লিখতে পারি, x এর যে ভ্যালুটা এটা হচ্ছে -5 থেকে বড়। সো এখানে x এর যে ভ্যালুটা এই ভ্যালুটা হচ্ছে -5 থেকে কি হতে হবে, বড় হতে হবে, -5 থেকে বড় হতে হবে। আমি আবার বলতেছি, এই যে সংখ্যাটা দেখতেছেন এই সংখ্যাটা 0 থেকে বড় হওয়ার পিছনে 8 কোনো কাজ করতেছে না, কাজ করতেছে হচ্ছে x + 5। সো x + 5 হচ্ছে 0 তে বড় হতে হবে, তাহলে হচ্ছে x এর ভ্যালু এই যে +5টা ডান পাশে গেলে -5, সো x এর ভ্যালুটা -5 থেকে বড় হতে হবে। সুতরাং নির্ণয় ফাংশনটির ডোমেন df = x such that x এর ভ্যালুটা হচ্ছে -5 থেকে বড়, x এর ভ্যালুটা হচ্ছে -5 থেকে বড়। সো -5 থেকে কতটুকু বড়, আমি ইনফিনিটি পর্যন্ত নিব, আমার ইচ্ছা -5 থেকে আমি ইনফিনিটি পর্যন্ত নিব। সো তাহলে আমরা কি লিখতে পারবো, -5 থেকে বড় কিন্তু 5 এর সমান না, সেজন্য ফার্স্ট ব্র্যাকেট এবং ইনফিনিটি, এই যে প্লাস ইনফিনিটি, -5 থেকে বড় এবং ইনফিনিটি থেকে ছোট, সো ইনফিনিটি থেকে ছোট সেজন্য ফার্স্ট ব্র্যাকেট। ইনফিনিটির ক্ষেত্রে কোনো সময় সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেন না, ঠিক আছে। সো ইনফিনিটির ক্ষেত্রে সবসময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবেন, ইনফিনিটির ক্ষেত্রেও ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবেন এবং প্লাস ইনফিনিটির ক্ষেত্রেও ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবেন। কারণ ইনফিনিটি পর্যন্ত তো মানে আপনি যদি সেকেন্ড ব্র্যাকেট দেন তাহলে তো একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত আপনি কি করলেন, ক্লোজ করে ফেললেন, কিন্তু ক্লোজ তো হবে না, এটা তো ইনফিনিটি যেতেই থাকবে, সেজন্য ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। সো -5 থেকে ইনফিনিটি পর্যন্ত, আর ইনফিনিটি যখন হয় তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, ঠিক আছে। সো ইনফিনিটি থেকে মনে করেন +5 পর্যন্ত, বিষয়টা এরকম আর কি। সো এখানে কি হয়েছে, x এর ভ্যালুটা হচ্ছে -5 থেকে বড়। সো কতটুকু বড়, -5 থেকে বড় কিন্তু -5 এর সমান না, সেজন্য ফার্স্ট ব্র্যাকেট। সো -5 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত বড়, শেষ। সো এটা হচ্ছে নির্ণয় ডোমেন, শেষ। আজ এই পর্যন্তই, ঠিক আছে। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভাইয়ের জন্য দোয়া করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালো করে পড়াশোনা করবা, ঠিক আছে। ওকে, আর আরেকটা বিষয় বলি, এই যে প্রাইম গণিত কিন্তু এটা আমার ফেসবুক পাবলিক গ্রুপ, ঠিক আছে। এই প্রাইম গণিতে তোমরা অ্যাড হয়ে যাবা, তাহলে আমার নেওয়া যাবতীয় ক্লাসের আপডেট হচ্ছে ওই প্রাইম গণিত গ্রুপে দেওয়া হয়, ঠিক আছে। সো ঠিক আছে, বাই বাই, আসসালামু আলাইকুম।